আসসালামু আলাইকুম। আহনাফ ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আবারও নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদের শপিং করতে মার্কেটে যাব, সেজন্য ফাতেমা অনেক খুশি। ঈদের শপিংটা আমি রোজার 2-1 দিন আগে করে নিয়েছি। তো আমি আম্মু ফাতেমা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। মার্কেটে এসেই প্রথমে ফাতেমার জন্য ড্রেস দেখা শুরু করলাম। তো ফাতেমার জন্য ড্রেস দেখতে দেখতে এখানে বুটিক্সের অনেক কালেকশন দেখতেছিলাম। তো বুটিক্সের কালেকশনগুলো আবার অনেক ভালো লাগে। ফাতেমার জন্য ড্রেস নেওয়া শেষ করে এবার ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা দেখা শুরু করলাম। ভিডিওগুলো রোজার আগেরই ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সময় মতো আপলোড দিতে পারিনি। আশা করছি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ফাতেমার জন্য জুতা দেখার পাশাপাশি আমার জন্য আমি জুতা চয়েস করতেছিলাম। আমার আবার জুতা চয়েস করতে অনেক সময় লাগে। জুতা চয়েসিংয়ের ক্ষেত্রে আমি অনেক কনফিউশন হয়ে যাই, তাই সময়টা একটু বেশি লাগে। সেজন্য ফাতেমার পাশাপাশি আমিও জুতা দেখতেছিলাম। ফাতেমার জন্য শপিং শেষ করেই প্রাইডের শোরুমে চলে এসেছি আমার শাশুড়ির জন্য শাড়ি নিব। তাই কেন জানি আমার প্রাইডের শাড়ির কালেকশনগুলো ভালো লাগতেছিল না। পরে আমার শাশুড়িকে ভিডিও কল দিয়ে ওনার পছন্দ অনুযায়ী একটা শাড়ি নিয়েছি। আমার শাশুড়ি আবার ব্রাইডের শাড়ি পরতে পছন্দ করে, সেজন্য ওনার পছন্দ অনুযায়ী এই শাড়িটা নিয়েছি। এর সাথে আরও একটি শাড়ি নিয়েছি, সাথে একটি লোনের 3 পিসও নিয়েছি। তাছাড়া আমার শ্বশুর আব্বুর জন্য কিছু শপিং করেছি। আমার শপিং আর বাকিদের শপিংগুলো আমি অনলাইন থেকেই করেছি। আমি আবার বেশিরভাগ অনলাইন থেকেই পারচেস করে থাকি। তো সবার শপিং শেষ করেই চলে এসেছি আমার ছোট ভাইয়ের রেস্টুরেন্টে। ফাতেমা তার ছোট মামার রেস্টুরেন্টে এসে অনেক খুশি, সাথে তার পছন্দের খাবার পেয়েছে। দেখেন তার রিয়াকশনটা। তো প্রথমবারই আমরা আমার ছোট ভাইয়ের রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো একটার পর একটা খাবারের আইটেম আনতেছিল। এখানে মিল্কশেক দিয়েছিল। এটা ছিল একটা শর্মা, অ্যারাবিয়ান শর্মা। অ্যারাবিয়ান শর্মাটা সবচেয়ে বেশি বেস্ট ছিল। যতগুলো খাবার দিয়েছে তার মধ্যে অ্যারাবিয়ান শর্মা আর একটা টাকোস দিয়েছিল। ওই টাকোসটা আর অ্যারাবিয়ান শর্মাটা অনেক বেশি মজার ছিল। এর মধ্যে আরও 2টি আইটেম আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। এটা ছিল রমজানের একটি ভিডিও। আমার বড় যা এসেছিল আমাদের জন্য ইফতারি নিয়ে, সাথে ওরা বাড়িতেও যাবে। আমার শ্বশুর শাশুড়ির জন্য ইফতারি আর কাপড় চোপড়গুলো পাঠাবো সেই উদ্দেশ্যে। তো এখানে অন্তন, সমুসা, পুডিং, ডিম চপ, কেক ছিল। এটা হোমমেড কেক। আমার বড় ভাসুরের মেয়ে কেক বানাতে পারে, আর ফাতেমা কেক পছন্দ করে, সেজন্য ফাতেমার জন্য কেক নিয়ে এসেছে। সাথে ছিল ক্যাফে আরমানের ফিরনি। ওই দিন আবার গ্রামের বাড়ির পুকুরে জাল দিয়েছিল, তো অনেক মাছ পেয়েছিল। আমার বাবির বাড়ির পুকুরেই জাল দেওয়া হয়েছিল। তো অনেক বড় বড় নাইলোটিকা, রুই মাছ আর শোল মাছ পেয়েছিল। তো এখানে আমার আম্মু তার বেয়াই জন্য ইফতারি পাঠিয়েছিল। ঈদের কাপড় আর ইফতারি পাঠানোর 3 দিন পরেই আমার শ্বশুর আব্বা মারা যান। 10 রমজান বৃহস্পতিবার রাতে আমার শ্বশুর আব্বা মারা যায়। ঈদের এই কাপড়গুলো পরার সুযোগ আল্লাহ আর শ্বশুর আব্বুকে দিল না। সবাই আমার শ্বশুরের জন্য অনেক বেশি দোয়া করবেন। ভিডিওটা এডিট করতে গিয়ে আমার অনেক বেশি খারাপ লাগছিল। বেঁচে থাকতে মা বাবা এদেরকে গুরুত্ব দিন। মা বাবার মতো আপন আর কেউই হয় না। ফাতেমার বাবা বাইরের দেশে থাকাতে সে আর শ্বশুর আব্বুকে দেখতে পেল না। প্রবাস জীবন আসলে এরকমই হয়। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।